হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাই রেসিপিটার নাম এবং রেসিপিটা কি সেটা জানার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে দেখো অনেক ধরনের ভেজিটেবলস নিয়েছি এবং পনির নিয়েছি। এখানে আছে মাশরুম, বেল পেপার, টমেটো, ফুলকপি আর কাঁচা লঙ্কা, তার সাথে তো আছে পনির। এখানে দেখো সোয়া সস আর টমেটো কেচাপ, নুন একটু পরিমাণ মতো, চিনি আর একটু সামান্য গোলমরিচ দিয়ে গুলে রেখেছি। যখন টস করব সব ভেজিটেবলস এবং পনিরের সাথে, তাহলে যাতে সব মশলা একসাথে ঢুকে যায়, তো সেই কারণেই এইভাবে করছি। তো প্রথমে কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবং দেখো এখানে নুন আর গোলমরিচ দিয়েছি। কেন? কারণ পনিরটাকে আমি কিছু মশলা মাখাইনি। অনেকে হলুদ নুন মাখায়, চিনি দেয় পরিমাণ মতো। এখানে আমি একটু অন্য ধরনের করব। তোমরা তো সবাই জানো যে আমার সব রান্নাতেই এক্সপেরিমেন্ট থাকে, তো এটাতেও সেরকম। আর এই জিনিসটা করে দেখবে যে তেলের মধ্যে নুন গোলমরিচ দিয়ে পনিরটাকে ভাজলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে। তো সেই কারণে আমি এইভাবে করছি। এটা কিছুটা চাইনিজ কিছুটা ইন্ডিয়ান, দুটোর সংমিশ্রণ আছে বলে তো এটা এইভাবে ভাজলে এর টেস্টটা কিন্তু দারুণ হবে। তারপর যে তেলটা বাঁচবে ওর মধ্যে প্রত্যেকটা সবজি ভালো করে ভেজে নেব কড়া করে, যাতে করে ওর মধ্যেও ওই নুন গোলমরিচটা ভালো করে ঢুকে যায়। দেখো এখানে ভেজে রেখেছি পনিরটা, আর এইদিকে ভাজছি কি সব সবজিগুলোকে ভালো করে। তো ভালো করে ভেজে নেওয়ার পর যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম, তো সেই সসটাকে আমি এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। প্রথমে পনিরটাকে দেব, তারপর ওই সসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। অন্তত 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে কিন্তু করতে হবে। তোমরা চাইলে যদি একটু গ্রেভি করতে চাও, তাহলে তোমরা এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গোলা দিতে পারো। আমি যেহেতু এটা ড্রাই করব, তো সেই কারণে আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার গোলা অ্যাড করিনি। আমরা একটু ড্রাই খেতে ভালোবাসি, তাই এখানে ড্রাই করেছি। তো অনেক চিন্তা ভাবনা করার পর এই রেসিপিটার নাম বার করেছি মিক্সি পনির। তো যেহেতু এখানে সব ধরনের মিক্স ভেজিটেবলস দেয়া হয়েছে, তো সেই অনুযায়ী নাম দিয়েছি মিক্সি পনির। যদি তোমাদের মনে হয় অন্য কিছু নাম দেবে তো দিতে পারো। যদি ভালো লাগে প্লিজ একটু বাড়িতে বানিয়ে দেখো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, যাতে করে অন্যরাও এই রেসিপিটা দেখে করতে পারে। কারণ এটা পুরোটাই হচ্ছে ভেজ। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই আজকে ভেজ রেসিপি দিলাম। যদি ভালো লাগে প্লিজ দেখার সুযোগ করে দিও শেয়ারের মাধ্যমে, এবং বাড়িতে যদি কেউ গেস্ট আসে প্লিজ একবার ট্রাই করতে পারো। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।